মনো অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিডস। মনো মানে হলো ওয়ান, এক, এবং কার্বক্সিলিক অ্যাসিড যেগুলোতে বন্ড COOH এই গ্রুপটা আছে। ফাংশনাল ডেরিভেটিভস অফ দ্য কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল ডেরিভেটিভস গুলো আমরা আলোচনা করব। এখানে অনেকগুলো আউটলাইন আমরা দেখতে পাচ্ছি। নমেনক্লেচার অফ কার্বক্সিলিক অ্যাসিড আমরা নাম শিখেছি, এটা আলাদাভাবে শুধু কার্বক্সিলিক অ্যাসিডের উপরে আমরা দেখব। স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং অফ কার্বক্সিলিক অ্যাসিড, physical properties of carboxylic acid, acidity of carboxylic acid, classification of carboxylic acid, methods of preparation of carboxylic acid, chemical properties of carboxylic acid derivatives, nomenclature of carboxylic acid derivatives, chemical properties of acyl chloride, preparation of carboxylic acid anhydrides, chemical properties of carboxylic acid anhydrides, preparation of carboxylic acid esters, chemical properties of carboxylic acid esters, carboxamides, imides and carboxylic acid, nitriles of carboxylic acid। সবগুলো কার্বক্সিলিক অ্যাসিড। আমরা এস্টারের কথা বলেছি, অ্যামাইডের কথা বলেছি, বা অ্যাসাইহ্যালাইডের কথা বলেছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ। এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এই যে আমরা একটা সংকেত এখানে দেখতে পাচ্ছি, আর সি ডবল বন্ড ও এইচ, আমরা এটাকে এভাবেই পড়ব যদি পড়তে হয়, একটা একটা করে। আর সি এদিকে চলে যাব, ডবল বন্ড, তারপর বলবো ও এইচ, আর সি ডবল বন্ড ও এইচ। এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। আর দিয়ে এখানে অ্যালকাইল গ্রুপ বোঝানো হয়েছে, কয়টা কার্বনের সংখ্যা আছে আমরা জানি না। এটা একটা জেনারেল ফর্মুলা অফ কার্বক্সিলিক অ্যাসিড। The carboxylic acid compounds with the following structure formula, এই যে এরকম। The most frequently encountered classes of organic compounds, countless natural product আর কার্বক্সিলিক অ্যাসিড। এগুলো সবই কিন্তু ফলের মধ্যে পাওয়া যায়। তার মানে এটা কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট, এগুলো আমাদের জন্য খাবার, আমরা খাচ্ছি। এই অ্যাসিডটা আমরা খাই, এই অ্যাসিডগুলো আমরা খাই। or are derived from them. Some carboxylic acid such as acetic acid, যেটা আমরা ভিনেগার বলি, সেটা তো আমরা খাচ্ছি, have been known for centuries, মানে 100 বছর আগে থেকে মানুষ এগুলোকে জানে। Others such as the prostaglandins, which are powerful regulators of numerous biological processes. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসছো? হ্যাঁ, আসো। শুরু করলাম কেবলই, তোমার জন্য 10 মিনিট বিরতি দিয়েছিলাম। ও স্যার, আমার এখানে ফোন আসে নাই বলতেছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, remained unknown until relatively recently. Still others, aspirin for example, aspirin একটা ব্যথা পেন কিলার একটা, are the product of chemical synthesis. The therapeutic effects of aspirin, welcomed long before the discovery of prostaglandins, are now understood to result from aspirin ability to inhibit the biosynthesis of prostaglandins. আচ্ছা, এখানে আমরা যে প্রথম সংকেতটা দেখতে পাচ্ছি, দিস ফর্মুলা ইথানোয়িক অ্যাসিড, 2 কার্বন আছে, তাহলে ইথ, তারপরে যেহেতু কার্বন সব স্যাচুরেটেড, এই জন্য এন, তাহলে ইথেন, আর যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড এই জন্য ওইক অ্যাসিড, সব কিছু মিলাই হলো ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড প্রেজেন্ট ইন ভিনেগার, এটাকে আমরা এর 6 to 10% অ্যাকোয়াস সলিউশনকে ভিনেগার বলি। এটা আমরা বাদ দিয়ে গেলাম, হ্যাঁ, এটা আমরা বাদ দিয়ে গেলাম, এটা আমাদের দরকার নাই। ব্লাড প্রেশারের সিগনিফিকেন্টলি একটা ইয়ে আছে, এটা এই যে অ্যাসপিরিনটা আমাদের লাগবে। আমরা যেরকম নাপা বলি,
আমরা নাপাটা খাইতে খাইতে নাপা বলে ফেলি, আসলে নাপা না, প্যারাসিটামল বলি। নাপা হলো একটা ট্রেড নেম, একটা কোম্পানির ট্রেড নেম। আসলে এটার নাম হলো প্যারাসিটামল, কিন্তু এত ব্যবহার করি আমরা নাপা, যে প্যারাসিটামল বলতে যে নাপা বের হয়ে যায় মুখ দিয়ে। এই হলো অ্যাসপিরিন, সংকেতটা দেখো, এই হলো বেনজিন। পাশাপাশি এখানে একটা থাকবে কার্বক্সিল মূলক, আর এখানে থাকবে হলো এস্টার মূলক, মানে CH3COO, এস্টার মূলক মানে অ্যাসিটেট মূলক। এটা অ্যাসিটেট, এটা কার্বক্সিল। এই বেনজিনের পাশাপাশি থাকলে এটাকে আমরা বলবো অ্যাসপিরিন। অ্যাসপিরিনের সংকেতটা লিখে রাখো তো, একটু তুলে নাও। পরীক্ষায় আসে আলাদাভাবে, MCQতে আসে, জ্ঞানমূলক ক নাম্বারে আসে, আর মেডিকেল প্রস্তুতিতে তো আসবেই। অ্যাসপিরিন তুলে নাও এটা। হয়েছে মনে হয় নাকি? জি স্যার। জি The chemistry of carboxylic acid is the central theme of this chapter. The importance of carboxylic acid is magnified when we realize that they are the parent compounds of a large group of derivatives that includes acyl chloride. এখান থেকে আমরা অ্যাসাইল ক্লোরাইড পেয়ে যাব। যখন আমাদের এই OH এর পরিবর্তে Cl বসবে, তখন এটাকে আমরা বলবো অ্যাসাইল ক্লোরাইড। এই যে এখান থেকে OH এর পরিবর্তে এই জায়গায় Cl, তখন অ্যাসাইল ক্লোরাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড, এগুলো সব এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে হবে, দেখাবো আমরা। এস্টার্স অ্যান্ড অ্যামাইডস, এই 4 প্রকার। আসলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে 4টা ডেরিভেটিভ আছে: অ্যাসাইল ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এস্টার অ্যান্ড অ্যামাইড। এগুলো হলো কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ, মানে হলো কার্বক্সিলিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে। These classes of compounds will be discussed in the chapter following this one. Together, this chapter and the next tell the story about some of the most fundamental structural types and functional groups. Transformation in organic and biological chemistry. Nomenclature of carboxylic acid. Now, here in organic chemistry are common names used more often than with the carboxylic acid. Many carboxylic acid are better known by common names than by their systematic names. And the names of the UPAC nomenclature rules have taken in liberal views towards accepting these common names as permissible alternative to the systematic ones. Table 1 lists both the common and the systematic names of a number of important carboxylic acids. Systematic names for carboxylic acid are derived by counting the number of carbons in the longest continuous chain that include the carboxyl group and the replacing the E ending of the corresponding alkane by oic acid. The first 3 acid in the table, মিথানোইক অ্যাসিড, দেখো 1 কার্বন যখন থাকবে, 1 কার্বন, তখন আমরা বলবো মিথানোইক অ্যাসিড। কিভাবে হলো? মিথেন থেকে মিথেনের ই বাদ গেল আর ওইক অ্যাসিড যুক্ত হলো, মিথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড, ইথেন যোগ ওইক অ্যাসিড 2 কার্বন, অ্যান্ড octadecanoic acid 18 কার্বনস। এটা হলো, এগুলো ইউপেক। Illustrate this point. When substituents are present, their location are identified by number. যদি সাবস্টিটিউয়েন্ট থাকে, প্রতিস্থাপক থাকে, হাইড্রোজেনের পরিবর্তে অন্য কোনো গ্রুপ থাকে, তাহলে তাকে নাম্বার দিতে হবে। নাম্বারিং অফ দ্য কার্বন চেন অলওয়েজ বিগিনস অ্যাট দ্য কার্বক্সিল গ্রুপ। কার্বক্সিল গ্রুপ অলওয়েজ 1। কার্বক্সিল গ্রুপ অলওয়েজ 1। কার্বক্সিল গ্রুপ 1 ধরে নাম্বারিং করতে হবে। দিস ইজ ইলিস্ট্রেটেড
Insert 4 and 5 in the table. আচ্ছা, এখন দেখো প্রথম যেটা আছে 1 কার্বন, 1 কার্বন, 1 কার্বন, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে মিথানোইক অ্যাসিড, আর কমন নেম হলো ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড নামটা এসেছে হলো এটা পিঁপড়াকে পাতন করলে, পিঁপড়া অ্যান্ডকে ডিস্টিলেশন করলে এটা পাওয়া যায়। আমাদের পিঁপড়ায় কামড় দেয়নি এরকম কেউ আসো নাকি? মনে হয় না। আমি তো অসংখ্যবার কামড় খেয়েছি। পিঁপড়া কামড়ালে যে জ্বালা যন্ত্রণা করে ওই অ্যাসিডটা হলো ফর্মিক অ্যাসিড, পিঁপড়া থেকে আসে। মিথানোইক অ্যাসিড, এখানে হলো 2 কার্বন কম্পাউন্ড, ইথানোইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এখানে 16, 17, 18টা অক্টা ডেকানোইক অ্যাসিড। অক্টা ডেকেন মানে 10, অক্টা মানে 8, মানে 18। অক্টা ডেকেন মানে 18, অক্টা ডেকানোইক অ্যাসিড। এটাকে আমরা বলি স্টেরিক অ্যাসিড। নামটা শুনে থাকবা। ইয়েস স্যার। আচ্ছা, এই নামটা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, এই নামটা আমরা কোথায় থাকে? ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড কোন খাবারে থাকে? একটা খাবারের নাম বলো, ইয়েস স্যার। একটা খাবারের নাম বলো যে খাবারে ল্যাকটিক অ্যাসিড থাকে। তরল খাবার সফট কিন্তু। ড্রিঙ্কস, হ্যাঁ, সফট ড্রিঙ্কস। না দুধে থাকে, দুধে। ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে। ল্যাকটিক অ্যাসিড দেখো, ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে স্যার। হ্যাঁ দুধে থাকে, হ্যাঁ। ল্যাকটিক অ্যাসিড দেখো 2 নাম্বার। তো ওই যে স্যার যাদের ল্যাকটিক ইনটলারেন্ট থাকে তারা দুধ খেতে পারে না। হ্যাঁ, দুধের সমস্যা। ক্রিম জাতীয় জিনিস। আমার আগে সমস্যা হইতো, হ্যাঁ, আমি আগে খাইতে পারতাম না। এই যে 1, 2, 2তে ওইচ আছে, তাহলে এখন আমরা এটা বলবো কি 2 হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড। এখানে দেখো 2টা ফাংশনাল গ্রুপ আছে, একটা কার্বক্সিল গ্রুপ আর একটা হলো হাইড্রক্সিল গ্রুপ। আমরা তো ওই যে প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ দেখেছিলাম, কোনটাকে প্রায়োরিটি দিব? কার্বক্সিলিক অ্যাসিড 1 নম্বর, এই জন্য এটা 1, এটা 2, আর এটাকে আগে বলবো আমরা 2 হাইড্রক্সি। ঠিক আছে, এখানে দেখো 3 কার্বন প্রোপেন, 3 কার্বন প্রোপেন, এটা হলো ওয়ার্ড রুট। ঠিক আছে, আর হলো সাবস্টিটিউয়েন্ট হলো OH, 2 হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এখানে আমরা দেখবো, দেখো এইটা হলো কার্বক্সিল গ্রুপ, দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি CO2H, মানে 2 বার ও না লিখে O2 লিখছে, 2 বার ও না লিখে O2 লিখছে। CO2 কার্বক্সিল গ্রুপ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 2 হাইড্রক্সি। এটা হলো ফিনাইল, এই বেনজাইলকে আমরা বেনজিনকে বলবো ফিনাইল। 2 হাইড্রক্সি ফিনাইল, আর এটা 2 কার্বন, তাহলে ইথানোইক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড। এর নাম এত দরকার নাই, এই কয়েকটা হলেই হবে। এই কয়েকটা ম্যান্ডেলিক অ্যাসিড, এটার কমন নেম। 3 কার্বন হলে 3 কার্বন এবং ডাবল বন্ড, তাহলে প্রোপিনোইক অ্যাসিড। যদি ডাবল বন্ড না থেকে সিঙ্গেল বন্ড হতো তাহলে আমরা বলতাম প্রোপানোইক অ্যাসিড, প্রোপা। কিন্তু প্রোপা হয়ে গেছে এখন প্রোপি, এর জায়গায় ই দিয়ে প্রোপিনোইক অ্যাসিড, অ্যাক্রাইলিক অ্যাসিড। আচ্ছা, এটা দেখো এই যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে 9 অক্টা ডেকানোইক অ্যাসিড। এই যে 7, 8, 9, এদিকে 7, 8, 9, ডবল 2 বার 9, এটা হলো সরি সিস। সেম সাইডে সেম জিনিস আছে, সিস 9 অক্টা ডেকানোইক অ্যাসিড। এটাকে বলে অলিক অ্যাসিড, তেল জাতীয়। আচ্ছা, এটা তো বেনজোইক অ্যাসিড, এটা হলো বেনজোইক অ্যাসিড। এই যে বেনজোইক অ্যাসিড, এই বেনজোইক অ্যাসিড নামটা বেশি আমরা বলি, এটার আরো নাম আছে বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড। ইউপিএক নাম হলো সিস্টেমেটিক বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড অথবা বেনজোইক অ্যাসিড। আচ্ছা, এটা দেখো, এটাকে আমরা বলেছিলাম পাশাপাশি থাকলে কি অর্থ হাইড্রক্সি, তারপর কি বেনজোইক অ্যাসিড, অথবা অর্থ হাইড্রক্সি বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, অর্থ হাইড্রক্সি বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড। এটার নাম হলো স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা, 10 নম্বর দেখো, এখানে কার্বন কয়টা? 1টা, 2টা, 3টা কার্বন থাকার পরে এই পাশে কার্বক্সিল গ্রুপ, এই পাশে কার্বক্সিল গ্রুপ, দুই পাশে ডাবল কার্বক্সিল গ্রুপ। 1, 2, 3, হ্যাঁ,
তাহলে এটাকে বলবো প্রোপেন ডাইউইক অ্যাসিড। 3 কার্বন, এই জন্য প্রোপেন। না বুঝলে বলবা 3 কার্বন, এই জন্য প্রোপেন। আর 2 দিকে 2টা উইক অ্যাসিড, এই জন্য ডাইউইক অ্যাসিড, প্রোপেন ডাইউইক অ্যাসিড। এটার কমন নেম হলো ম্যালিনোইক অ্যাসিড। আচ্ছা, এখানে সবগুলো দরকার আছে। এই 10টা তুলে নাও, তারপরে বলবো। না তুললে শিখবা না, খালি মুখে বললে একদিক দিয়ে বলবো, অন্য দিক দিয়ে বের হয়ে চলে যাবে। এই 10টা উঠায় নাও আগে। ওটা থেকে মাপিয়ে করলে অনেকটা তোমার টিচার মিউট কেন কি করতে এখন টিচার মিউট কি বললেন জি স্যার। লেখা হয়েছে 10টায়। জি স্যার, লেখা হয়েছে স্যার। আচ্ছা, এরপর দেখো 11 নম্বরে কয়টা কার্বন আছে বলো তো? তো নয়, কয়টা কার্বন আছে? কার্বন গুলো স্যার কয় নম্বরে? এই 11 নম্বরে কয়টা কার্বন আছে? 4টা স্যার। আচ্ছা, তাহলে আমরা বিউটেন পেলাম। জি স্যার। আর বিউটেন পাওয়ার পর দেখলাম যে এই পাশে একটা কার্বক্সিল গ্রুপ আছে, এই পাশে একটা কার্বক্সিল গ্রুপ আছে। তাহলে বলবো বিউটেন ডাই ওইক অ্যাসিড। নাম শেষ। দেখো নাম কত সহজ। 4 কার্বন আছে, এই জন্য বললাম বিউটেন। বিউটেন বলার পরে যেহেতু 2টা ওইক অ্যাসিড আছে, এই জন্য বললাম ডাইউইক অ্যাসিড। আর এই নামগুলো তো তোমার মুখস্থ করতে হবে। সাকসিনিক অ্যাসিড, এই সিস্টেমেটিক নেমগুলো তুমি বের করতে পারবা হিসাব করে, সিস্টেম দিয়ে। আর এগুলো তার নিজস্ব নাম। 12 নম্বরে দেখো এটা বেনজিন, পাশাপাশি 2টা কার্বক্সিল মূলক আছে। তাহলে 1,2 বেনজিন ডাই কার্বক্সিলিক অ্যাসিড। 1,2 বেনজিন ডাই কার্বক্সিল। 1,2 বলার পর এই বেনজিন বললাম, ডাই কার্বক্সিলিক অ্যাসিড। এটার আরেকটা নাম আছে থ্যালিক অ্যাসিড। পিটা উচ্চারণ হবে না,
এবং এইচটা উচ্চারণ হবে না এখানে, থ্যালিক অ্যাসিড। এই নামগুলো মুখস্থ করা একটু টাফ আছে, সবগুলো লাগেও না, তবে ইউপেক নামটা জানতে হবে যে 1,2 ডাইকার্বক্সিলিক 1,2 বেনজিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, ইদ্রার, জি স্যার। হ্যাঁ এটা একটু পড়ো। জি স্যার। নোটিস দ্যাট কম্পাউন্ডস 4 ইম্পর্টেন্ট জায়গাগুলোতে একটু থেমে একটু বলবা, আর এমনি পড়ে যাবা। জি। Notice that compounds 4 and 5 are named as hydroxy derivatives of carboxylic acids rather than as carboxylyl derivatives of alcohols. We have seen earlier that hydroxy groups take precedence over double bonds and double bonds take precedence over halogens and alkyl groups. In naming compounds, carboxylic acids outrank all the common groups we have encountered to this point. Double bonds in the main chain are signaled by ending enoic acid, and their position is designated by a numerical prefix. Entries 6 and 7 are representative carboxylic acids that contain double bonds. Double bond stereochemistry is specified by using either the cis-trans or the E to Z notation. When a carboxylic group is attached to a ring, the parent ring is named, retaining the final E, and the suffix carboxylic acid is added. As shown in entries 8 and 9, compounds with 2 carboxylic groups as illustrated by entries 10 through 12 are distinguished by the suffix dioic acid or dicarboxylic acid is appropriate. The final E in the base name of the alkane is retained. আচ্ছা, উল্লেখযোগ্য কিছু ছিল না? আচ্ছা থাকুক, আমরা সামনের দিকে সেগুলো বলবো। দেখো, স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং অফ কার্বক্সিলিক অ্যাসিড। দ্য স্ট্রাকচারাল ফিচার্স of the carboxylic group are most apparent in formic acid। একদম এক নম্বরটা, যেটাকে আমরা বলি ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড। Formic acid is planar with one of its carbon oxygen bonds shorter than the other and with bond angles at carbon close to 120 degree। দেখো, বন্ড ডিস্টেন্স, বন্ড অ্যাঙ্গেলস আমরা দেখি। এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে ফর্মুলার মধ্যে। এটা এই বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেংথটা হলো 120 পিকোমিটার। কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড আছে তখন 134 পিকোমিটার। বন্ড সংখ্যা যত বাড়বে তত কিন্তু লেংথ কমে যাবে। আর বন্ড অ্যাঙ্গেল হলো হাইড্রোজেন কার্বন অক্সিজেন হলো 124 ডিগ্রি, হাইড্রোজেন কার্বন অক্সিজেন হলো 111। এত মুখস্থ দরকার নেই। দ্য সাজেস্ট sp2 হাইব্রিডাইজেশন। যদি ডাবল বন্ড কোথাও থাকে তাহলে sp2 হাইব্রিডাইজেশন হবে। কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, sp2 হাইব্রিডাইজেশন অ্যাট কার্বন অ্যান্ড এ সিগমা প্লাস পাই কার্বন অক্সিজেন ডাবল বন্ড অ্যানালগাস to that of aldehyde and ketones. Additionally, sp2 hybridization of the hydroxyl oxygen allows one of its unshared carbon pairs to be delocalized by orbital overlap with the pi system of the carbonyl group. In resonance terms, this electron delocalization is রিপ্রেজেন্টেড অ্যাজ। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো মিথানোইক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, হাইড্রোজেন কার্বন ডাবল বন্ড অক্সিজেন, সিঙ্গেল বন্ড অক্সিজেন, হাইড্রোজেন। এখানে আমরা দেখতে পাই একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে। আর এখানে আমরা দেখতে পাই অক্সিজেনের দুটি লোন পেয়ার ইলেকট্রন আছে, টু লোন পেয়ার ইলেকট্রন। আমরা ইলেকট্রনিক কনফিগারেশন জানলেই এটা বের করতে পারি।
ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আউটার মোস্ট সেলে যেগুলো জোড়া ইলেকট্রন থাকে, পেয়ার ইলেকট্রন থাকে, সেগুলো লোন পেয়ার ইলেকট্রন। এখন এটার যে রেজোনেন্স হচ্ছে, দেখো রেজোনেন্সটা হচ্ছে আসলে এখান থেকে, এটা শুরু এখান থেকে, মানে এখান থেকে এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, আবার এখান থেকে এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, উভয় দিকে তীর চিহ্ন। তাই এই ইলেকট্রনটা চলে যাচ্ছে কোথায়, তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি আমরা এখানে। তার মানে এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডের পাই বন্ডের ইলেকট্রনগুলো অক্সিজেন অ্যাটমে চলে যাচ্ছে। তো অক্সিজেন অ্যাটমে যখন চলে যাচ্ছে তখন অক্সিজেন নেগেটিভলি চার্জড, হ্যাঁ, অক্সিজেন বিকাম নেগেটিভলি চার্জড। অ্যান্ড দেখো তার কয়টা ইলেকট্রন ছিল, 4টা ইলেকট্রন ছিল, এখন 6টা হয়ে গেল। ওই একটা বন্ড ভেঙে গেল মানে 6টা ইলেকট্রন হলো, 3 জোড়া ইলেকট্রন হলো, 3 পেয়ার্স অফ ইলেকট্রন, আগে ছিল 2 পেয়ার্স অফ ইলেকট্রন। আর যেহেতু এখান থেকে কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভেঙে গেছে, ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকেই চলে গেছে, এই জন্য কার্বন হয়ে গেছে পজিটিভলি চার্জড। এখন কার্বন যেহেতু পজিটিভলি চার্জড, এই জন্য অক্সিজেনের এই লোন পেয়ার ইলেকট্রন কিছুটা এখানে ব্যালেন্স করার চেষ্টা করবে, এই জন্য এই লোন পেয়ার ইলেকট্রন এদিকে চলে আসতেছে, তীর চিহ্ন দিয়ে দেখানো, অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, চলে আসতেছে। আচ্ছা, তার ফলে কি হলো দেখো, এই এইচ সি ডাবল বন্ড, এই যে পজিটিভলি চার্জ, পজিটিভ চার্জ আর থাকলো না, এই জায়গায় ডাবল বন্ড হয়ে গেল। আর অক্সিজেন হয়ে গেল 2 পেয়ার্স অফ ইলেকট্রন থেকে 1 পেয়ার্স অফ ইলেকট্রন। যেহেতু সে ইলেকট্রন হারিয়ে ফেলেছে, ইলেকট্রন লস করেছে, হ্যাঁ, অক্সিজেন লস অফ 2 ইলেকট্রনস, দেন হি বিকামস পজিটিভলি চার্জ। দেখো একটা পজিটিভ চার্জ হয়ে গেছে, এই, আর এটা যা ছিল তাই থাকলো। তাহলে এটা ইলেকট্রন শেয়ার করতে পেরে এর পজিটিভ চার্জ তোমার নিউট্রাল হয়ে গেল, আর অক্সিজেন ইলেকট্রন হারিয়ে পজিটিভ চার্জ হয়ে গেল। লোন পেয়ার ডোনেশন ফ্রম দ্য হাইড্রক্সিল অক্সিজেন, এই যে হাইড্রক্সিল অক্সিজেন, এটা হাইড্রক্সিল অক্সিজেন মেক্স দ্য কার্বনিল গ্রুপ লেস ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক আমরা বলছিলাম, ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রনকে যে আকর্ষণ করবে, ইলেকট্রন লাভার, ইলেকট্রোফাইলস ইলেকট্রন আকর্ষী, ঠিক আছে, ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রন লাভার। ইলেকট্রোফিলিক দেন দ্যাট অফ অ্যান অ্যালডিহাইড অফ কিটোন। অ্যালডিহাইড এবং কিটোনে যেরকম ইলেকট্রোফিলিক বা ইলেকট্রন থাকে, এখানে থাকে না, এখানে থাকে না, এখানে নড়াচড়া করে, মুভমেন্ট করে, এটাকে আমরা বলি ডিলোকালাইজেশন। রেজোনেন্স ঘটে, এটাকে আমরা বলি রেজোনেন্স। ইলেকট্রন এক জায়গায় না থেকে ছোটাছুটি করে। দ্য graphic that opened this chapter is an electrostatic potential map of formic acid that shows the most electron rich side to be the oxygen of the carbonyl group and the most electron poor one to be, as expected, the hydroxyl proton. এই জন্য এখান থেকে কি হলো দেখো, যখন ইলেকট্রন অক্সিজেন লস করলো তখন তো এতে পজিটিভ চার্জ হলো, সে আবার কি ছেড়ে দিবে, সে তো হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, এই জন্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যেকার ইলেকট্রনকে অক্সিজেন পরমাণু তার নিজের দিকে টেনে নেবে, নিয়ে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যেকার বন্ডকে উইক করে দিবে, দুর্বল করে দিবে, তখন হাইড্রোজেন সহজে প্রোটন হিসাবে চলে যাবে। এই জন্য এটা অ্যাসিড হিসেবে কাজ করে এবং মোটামুটি শক্তিশালী অ্যাসিড এটা। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড আমরা বাদ দিয়ে গেলাম, ফিজিক্যাল প্রপার্টিজ এত দরকার নাই, মানে এই মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট আস্তে আস্তে বাড়বে, এটাই সোজা কথা। আচ্ছা, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড যে অ্যাসিডিটি শো করে, অ্যাসিড হিসাবে খুবই উইক, যে কারণে আমরা কিন্তু এটাকে খাবার হিসাবে নিতে পারছি, প্রত্যেকটা ফলের মধ্যেই এটা আছে প্রায়। কার্বক্সিলিক অ্যাসিড আর দ্য মোস্ট অ্যাসিডিক ক্লাস অফ কম্পাউন্ডস দ্যাট কন্টেন অনলি কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, উইথ আয়নাইজেশন কনস্ট্যান্ট কে এ। কে হলো আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। এই কে এর মান থেকে আমরা বলতে পারবো যে অ্যাসিডটা কতটা স্ট্রং অর উইক। On the order of 105 pK equal to
to 5, they are much stronger acid than water and alcohols. যাদের পিকের মান 5 তারা অ্যালকোহল এবং ওয়াটার থেকে শক্তিশালী। যদি আমরা বলি অ্যালকোহল আর ওয়াটার তো নিউট্রাল, তাহলে শক্তিশালী তো হবেই। The case should not be overstated. However, carboxylic acid are weak acid. A 0.1 molar solution of acetic acid in water, for example, is only 1.3% ionized. খেয়াল করো, মানে যদি 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড সলিউশন তুমি ওয়াটার মধ্যে দাও, মাত্র 1.3% আয়োনাইজড হবে। 100তে মানে কি বলবো, 100তে 1.3টা, মানে দেড় খানও না, সোয়া এক খান আয়োনাইজড হবে, বা আরো এমনি আমরা বলি 100তে একটা, মাত্র 100তে একটা। তাহলে 1000-এ 10টা বা 13টা, 1000-এ যে আমরা, তাহলে ভালো হবে, 1000-এ 13টা মাত্র অ্যাসিটিক অ্যাসিড আয়নিত থাকবে, বাকিগুলো সব নন আয়োনাইজড থাকবে। কথা বুঝতে পেরেছ? জি স্যার। এই অ্যাসিডগুলো এতটাই উইক যে 1000-এর মধ্যে মাত্র 13টা 13 মলিকুল আয়োনাইজড হবে, আর বাকিগুলো সব নন আয়োনাইজড থাকবে। To understand the greater acidity of carboxylic acid compared with water and alcohols, compare the structural change that accompany the ionization of a representative alcohol, ethanol, and a representative carboxylic acid, acetic acid. The equilibrium that define KAR, Ka, dissociation constant of acid, Ka, ionization of ethanol, ethanol কিন্তু আয়োনাইজড হয়। ইথানল আয়োনাইজড হলে এখানে এই যে ইথক্সাইড আয়ন আর হাইড্রোজেন আয়ন তৈরি করে, কিন্তু এটা একটা অস্থায়ী অবস্থা, আনস্টেবল কন্ডিশন, হয় না। হলে যদি হতো তাহলে ইথানল অ্যাসিড হয়ে যেত, কিন্তু এটা নিউট্রাল, অ্যাসিড না। কারণ হলো এই যে ইথক্সাইড আয়ন যেটা তৈরি হয়েছে, এখানে রেজোনেন্স ইজ ইম্পসিবল, রেজোনেন্স হয় না। রেজোনেন্স না হলে এটা আনস্টেবল থাকে, স্টেবল হয় না। আর স্টেবল না হলে এটা আবার প্রোটনটাকে যোগ করে নেয়, নিয়ে ইথানল তৈরি করে ফেলে। এই জন্য এটাকে আমরা অ্যাসিড বলি না, এটাকে আমরা বলি নিউট্রাল। আচ্ছা, এটার কে এর মান মাত্র, কে এর মান মানে হলো এই যে আমরা যে ইকুয়েশনটা লিখেছি, রাইট সাইডের গুলোকে দেবো উপরে থার্ড ব্র্যাকেট দিয়ে, আর লেফট সাইডের গুলোকে দেবো নিচে। এটা হলো কে, dissociation constant of K equal to মাত্র only 10⁻⁻16। কত ছোট! কিন্তু সেই জায়গায় দেখো, অ্যাসিটিক অ্যাসিড যদি হয়, আয়োনাইজেশন অফ অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটেট আয়ন আর হাইড্রোজেন আয়ন তৈরি করবে, এর কে এর মান 1.8 × 10⁻⁵। আগেরটা ছিল কত? 10⁻⁻16, ভেরি লো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। কম্পেয়ারলি এটা অনেক হাই, এটাও অনেক কম, কিন্তু ওটার তুলনায় এটা অনেক হাই। ওটা 10⁻⁻16 আর 10⁻⁵, 1.8 × 10⁻⁵। এই মানটা যেন মুখস্থ হয়ে যায়, ব্যবহার করতে করতে মুখস্থ হয়ে যাবে। এই যে রাইট সাইডের গুলো থার্ড ব্র্যাকেট দিয়ে, লেফট সাইডেরটা থার্ড ব্র্যাকেট দিয়ে। এটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ কে, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ কে ইকুয়াল টু 1.8 × 10⁻⁵। অনেক অঙ্ক করতে লাগবে আমাদের, ফার্স্ট পেপারে করেছি আমরা দাল্লা। আচ্ছা, এটুকু পড়ো তো ইদ্রার একটু, এই যে এটুকু, হ্যাঁ পড়ো। জি স্যার। Ionization of acetic acid. The large difference in the free energies of ionization of ethanol and acetic acid reflects a greater stabilization of acetate ion relative to ethoxide ion. Ionization of ethanol yields an alkoxide ion in which the negative charge is localized on oxygen. Solvation forces are the chief means by which ethoxide ion is stabilized. Acetate ion is also stabilized by solvation, but has two additional mechanisms for dispersing its negative charge that are not available to ethoxide ion. This.
আচ্ছা, দ্য ইন্ডাকটিভ ইফেক্ট অফ দ্য কার্বনিল গ্রুপ। ইন্ডাকটিভ ইফেক্ট এটাকে আমরা সংক্ষেপে আই দ্বারা প্রকাশ করি। প্লাস আই মাইনাস আই। পজিটিভ প্লাস আই মানে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, মাইনাস আই মানে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এই ইন্ডাকটিভ ইফেক্টটা কি? যদি পজিটিভ কখন? তোমাকে যখন কোনো কাজে কেউ হেল্প করবে এটা পজিটিভ, আর তোমার কাজে বাধা দিবে এটা হলো নেগেটিভ। স্যার কেটে বুঝতে পেরেছ? না পুরা স্যার কেউ তোমাকে জি স্যার। তাহলে যদি কোনো গ্রুপ যদি মেন গ্রুপকে ইলেকট্রন ডোনেট করে তাহলে এটা পজিটিভ, আর যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে এটা নেগেটিভ। কারণ ইলেকট্রন দিলে তার রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করবে। দ্য ইন্ডাকটিভ ইফেক্ট অফ দ্য কার্বনিল গ্রুপ অফ অ্যাসিটেট আয়ন ইজ ইলেকট্রন উইথড্রয়িং। যদি ইলেকট্রন উইথড্র করে, কেড়ে নেয়, টেনে নেয়, and by attracting electrons away from the negatively charged oxygen, acetate anion is stabilized. This is an inductive effect arising in the polarization of the electron distribution in the sigma bond between the carbonyl carbon and the negatively charged oxygen. তো এখানে আমরা রেজোনেন্সটা আগে দেখেছিলাম। দেখো এই রেজোনেন্সের পরে কি হচ্ছে, এই কার্বন পার্শিয়ালি পজিটিভ হয়ে যাচ্ছে, অক্সিজেন পার্শিয়ালি নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, আর এই অক্সিজেন হলো ফুল নেগেটিভ চার্জ। পজিটিভলি পোলারাইজড কার্বন অ্যাটাকস ইলেকট্রনস ফ্রম নেগেটিভলি চার্জ অক্সিজেন। আচ্ছা, এই যে CH2 groups has negligible effect on electron density at negligibly charged oxygen. এখানে অক্সিজেন পরমাণুতে যে এই ঘটনাটা এখানে ঘটতে দিচ্ছে না, এটা ঘটছে। আচ্ছা, এখানে সেম জিনিস ঘটতেছে। দেখো এখান থেকে ইলেকট্রন এদিকে চলে যাচ্ছে, তখন এখান থেকে এটা নিউট্রাল করার চেষ্টা করতেছে, ফলে এটা নেগেটিভ চার্জ হলো, এই জায়গাটা পজিটিভ চার্জ হবে দেখাতে পারে। আচ্ছা, ইলেকট্রন না, পজিটিভ চার্জ হবে না, ইলেকট্রন 6টা ছিল এখন 4টা হয়ে গেছে, আর এখানে 4টা ছিল 6টা হয়ে গেছে, যার ফলে আমরা বলছি যে এটাও এখন মাইনাস, এটাও মাইনাস, এটা মাইনাস হাফ, এটা মাইনাস হাফ। আচ্ছা, তখন এটা পড়ো তো এইটুকু 2 নম্বরের যে এইটুকু, দ্য রেজোনেন্স এফেক্ট এখান থেকে। This is the resonance effect of carbonyl group. Electron delocalization expressed by resonance between the following Lewis structure cause the negative charge in acetate to be shared equally by both oxygens. Electron delocalization of this type is not available to ethoxide ion. আচ্ছা, এই যে ইলেকট্রন, এই যে আমরা অ্যারো দিয়ে দেখাচ্ছি চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এটাকে বলে ডিলোকালাইজেশন। এই যে ইলেকট্রন ডিলোকালাইজেশন, যদি ইলেকট্রন ফিক্সড হয়ে থাকতো তাহলে এটাকে বলতাম লোকাল মানে স্থানীয়, এক জায়গায় থাকা, আর ডিলোকাল মানে হলো এক জায়গায় না থাকা। এই ঘটনাটাকে আমরা বলছি ডিলোকালাইজেশন, ইলেকট্রন ডিলোকালাইজেশন এক্সপ্রেসড বাই রেজোনেন্স। এটাকে আমরা রেজোনেন্স বলি আসলে, ঠিক আছে? রেজোনেন্স মানে অনুরণন, একটা ছন্দের মতো, ঠিক আছে? বিটুইন দ্য ফ্লোয়িং লুইস স্ট্রাকচার, মানে লুইস স্ট্রাকচার দিয়ে দেখাতে হবে, ইলেকট্রন দেখাতে হবে। ইলেকট্রন না দেখালে তো রেজোনেন্স দেখানো যাবে না, ইলেকট্রনের ডিলোকালাইজেশন দেখানো যাবে না, যে ইলেকট্রন এখন কোথায়। আমি যদি অদৃশ্য ইনভিজিবল করে রাখি তাহলে তো এটা সম্ভব না। এই ইলেকট্রনগুলো এখানে ভিজিবল করতে হবে। আমাদের যখন এটা দরকার পড়ে না তখন আমরা ইনভিজিবল করে রাখি, এখন ভিজিবল করা হয়েছে। Cause the negative charge in acetate to be shared equally by both oxygens. Electron delocalization of this type is not available to ethoxide ion. এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি খেয়াল করো, এটা হলো ক্লোরো ইথানোইক অ্যাসিড, এখান থেকে এই চলে গেছে, এই জন্য এটা ক্লোরো অ্যাসিটেট অ্যানায়ন, এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে, ক্লোরো অ্যাসিটেট অ্যানায়ন ইজ স্টেবলাইজড বাই ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট অফ ক্লোরিন। এই ক্লোরিনের কারণে ইলেকট্রন উইথড্র করে নেবে,
ইলেকট্রন টেনে নেবে। উইথড্র মানে টেনে নেওয়া, ঠিক আছে, তুলে নেওয়া, টেনে নেওয়া। এই ইলেকট্রন কেন তুলে নিচ্ছে? কারণ হলো কার্বনের ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন। এই জন্য এই কার্বন এবং ক্লোরিনের মধ্যেকার যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে ক্লোরিন তার দিকে বেশি আকর্ষণ করবে, করে নিয়ে কার্বন হয়ে যাচ্ছে নেগেটিভলি চার্জ, সরি ক্লোরিন হয়ে যাচ্ছে নেগেটিভলি চার্জ আর কার্বন পজিটিভলি চার্জ। তখন এই কার্বন আবার কি করবে? এই কার্বন যেহেতু পজিটিভ চার্জ হয়ে গেছে, পাশের কার্বন থেকে সে আবার ইলেকট্রন টানবে। এই পাশের কার্বন তখন আবার অক্সিজেন থেকে ইলেকট্রন টানবে। অক্সিজেন আবার এর সাথে হাইড্রোজেন যদি থাকে সেখান থেকে ইলেকট্রন টানবে। এইভাবে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যেকার ইলেকট্রন ঘনত্ব ডেনসিটি উইক হয়ে যাবে, তখন এটা প্রোটন ডোনেট করবে। এই জন্য এটা অ্যাসিড। আর প্রোটন ডোনেট করার পর এখানে রেজোনেন্স ঘটে। এই রেজোনেন্সের ফলে এটা স্টেবল হয়ে যায়। হ্যাঁ, ইদরার পড়ো তো এটা একটু, আমি এই মূল কথাটা বুঝিয়ে দিলাম, এই ভাষাগুলো পড়ো। Ji sir. The acid strengthening effect of electronegative atom or groups is easily seen as an inductive effect of the substituent transmitted through the sigma bonds of the molecule. According to this model, the sigma electrons in the carbon-chlorine bond of chloroacetic ion are drawn toward chlorine, leaving the sigma carbon atom with a slight positive charge. The carbon, because of this positive character, attracts electrons from the negatively charged carboxylate, thus dispersing of the charge and stabilizing of anion. The more stable anion, the greater equilibrium constant for its formation. Chloroacetic anion is stabilized by electron withdrawing effect of chlorine. আচ্ছা, এখানে আমরা বলছি যদি এরকম কোনো মানে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে, তাহলে সে ইলেকট্রন টেনে নিলে এটা অ্যাসিড হিসাবে স্ট্রং হয়ে যাবে। কারণ ইলেকট্রন যখন সে উইথড্র করে নেবে, তখন এখান থেকে প্রোটন বিচ্ছিন্ন হওয়া, ডোনেট করা সহজ হবে, তখন অ্যাসিড তত স্ট্রং হবে। এখানে আমরা একটু দেখি, একটা চার্ট দেখি সংক্ষিপ্তভাবে, এত মুখস্থ করা সম্ভব না। একটা মুখস্থ করে রাখতে বলেছি, 1.8 × 10⁻⁵, যেটা অ্যাসিটিক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। স্ট্যান্ডার্ড অফ কম্প্যারিজন, একটু এমনি কম্প্যারিজন করে দেখো আস্তে আস্তে কি হচ্ছে। অ্যাসিটিক অ্যাসিড এটা, এরপরে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট হ্যাভ এ নেগলিজিবল এফেক্ট অন অ্যাসিডিটি। দেখো প্রোপানোইক অ্যাসিড কি হলো, ছোট হয়ে গেল, 1.8, এইটুকু ঠিক আছে, কিন্তু এটা মানে খুব ছোট হলো। এভাবে দেখো আরো, এটা অবশ্যই এটা থেকে বড়, আস্তে আস্তে এটা ছোট হলো, এরকম মানগুলো আছে, ঠিক আছে। এখন আমরা যে জিনিসটা দেখতে পাই, দেখো অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, 2-মিথাইল প্রোপানোইক অ্যাসিড, আচ্ছা 2,2-ডাইমিথাইল প্রোপানোইক অ্যাসিড, হেপটানোইক অ্যাসিড, আলফা হ্যালোজেন সাবস্টিটিউয়েন্ট ইনক্রিজ অ্যাসিডিটি। এই কথাটা একটু আবার বুঝো, আরেকবার বলি, আলফা হ্যালোজেন সাবস্টিটিউয়েন্ট ইনক্রিজ অ্যাসিডিটি। আলফা হ্যালোজেন মানে কার্বক্সিল গ্রুপ যে কার্বনের সাথে অ্যাটাচড, ওই কার্বনের সাথে যদি হ্যালোজেন থাকে, তাহলে ওই হ্যালোজেনকে বলবো আলফা হ্যালোজেন। যেমন আগে আমরা দেখেছিলাম, এই যে এটা আলফা হ্যালোজেন, কারণ এটা হলো কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল কার্বনের সাথে এই কার্বনের সাথে ক্লোরিন আছে, তাহলে এটা আলফা ক্লোরিন। কিন্তু যদি আরো অনেকগুলো ক্লোরিন কার্বন থাকার পর থাকে, তাহলে হবে না। কিন্তু দেখো এখানে, দেখো 2 নাম্বার কার্বন, সোজা কথা, 2 নাম্বার কার্বনে যদি হ্যালোজেন থাকে, তাহলে আলফা, এটা আলফা ফ্লোরিন, আলফা ক্লোরিন, আলফা ব্রোমিন। এখানে 2টা আলফা ক্লোরিন আছে, 3টা আলফা ক্লোরিন আছে, বুঝতে পেরেছ? Yes sir. যদি 2 নাম্বার, সোজা কথা, 2 নাম্বার কার্বনে, অত বোঝার দরকার নেই, 2 নাম্বার কার্বনে যদি হ্যালোজেন থাকে, তাহলে সেগুলোকে বলবো আলফা হ্যালোজেন। তাহলে আলফা ফ্লোরিন, আলফা ক্লোরিন, আলফা ব্রোমিন, আলফা ডাইক্লোরিন, আলফা ট্রাইক্লোরিন। আরেকটা বিষয় দেখো, এই ক্লোরিনের সংখ্যা যত বাড়বে, তত অ্যাসিডিটি বাড়বে। এই যে দেখো এখানে আমার স্যার 4টায় পড়া ছিল স্যার।
আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। চলো দেখো এখানে এটার থেকে এটা শক্তিশালী, কারণ এটাতে দুইটা ক্লোরিন আছে, 5.0 × 10⁻², আর এটা 1.3 × 10⁻1, বড় হয়ে গেল। ইলেকট্রন অ্যাট্রাক্টিং গ্রুপস ইনক্রিজ অ্যাসিডিটি। দেখো মনো মিথক্সি অ্যাসিটিক অ্যাসিড, সায়ানো অ্যাসিটিক অ্যাসিড, নাইট্রো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা আজকে আমরা এই পর্যন্ত রাখি, তাহলে আগামী দিন আবার হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, Okay. থ্যাংক ইউ।